আসে পাখিগুলা কান্দে। এই লাভবার্ড দুইটাকেও ট্যাম করাইছি, তো প্রায় অনেক দিন হয়ে গেছে, এখনো বাচ্চাই আছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ এবং সাইজ নর্মাল সাইজটা আইসা পড়ছে আর কি। তো এগুলাকে আজকে হ্যান্ড ফিড করাবো, আর বাকি সবগুলা সফট ফুড আমার গিভওয়ের বা আপডেট এবং যা যা বাচ্চা আছে সব আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এই যে এই পাশে একটা আছে যেটা আমার সর্বপ্রথম ট্যাম পাখি কোকাটেল, এটা থেকে আমার কোকাটেল শুরু, আলহামদুলিল্লাহ এখন অনেকগুলা আছে। এই পাশের গুলো মোটামুটি ট্যাম। আর ওই দেখেন, এই তো বড় ভাই আইসা পড়ছে, এখন বড় ভাইয়ের জায়গায় চলে যাব, যেটা আমার এই জায়গায়। আর ওই যে লাভবার্ড গুলারে দেখেন, ওগুলারে নিচে রাখতে পারতেছি না, তো কি করার চলুন দেখাই কিভাবে ওরা, মানে অনেকে চামচ দিয়ে খাওয়ায়, আমি এটা দিয়েই খুব ইজিলি খাওয়াইতে পারি। একটা একটা আরেকটার মানে বন্ধু, লাভবার্ডটা খুবই ক্লোজ থাকে একটা আরেকটার সাথে। চামচ দিয়ে এটা অনেক আগের ভিডিও, চামচ দিয়ে ট্রাই করতাম আগে, কিন্তু চামচ দিয়ে খাওয়াইতে খাওয়াইতে পানি মানে ঠান্ডা হয়ে যায়, তো এই কারণে আর কি। আপনারা প্রথম অবস্থায় একটু ট্রাই করতে পারেন চামচ দিয়ে, কারণ চামচ দিয়ে খাওয়ানোর পর আর কি অটোমেটিক ওরা খাওয়ানো মানে খাইতে ইচ্ছা করে। তো দেখতেই পারতেছেন যে অনেকক্ষণ ধরে ওদেরকে খাওয়াইতেছি, কারণ যতক্ষণ খাইতে পারে আর কি। দিনে 2 টাইম খাবার দিতে এখন, এটাই একবারে যতক্ষণ খাইতে পারে, খাবার শেষ, এখন চলে যাবো। আর এই যে একটা কান্দি রয়ে গেছে, আপনাদেরকে একটু আমার পিছনের ভিউটা দেখাই, কি আমার একটা ফিল আসে পাখিগুলা কান্দে বসে আছে। আর এটা একটু ডাকাডাকি করে খুব ভালোভাবে শীষ বাসায়। তো দেখুন আরো কয়েকটা পাখি আমি আমার আরো 2টা নিয়ে আসলাম পিঠের উপরে। প্রথম যেটা দেখতেছেন খুবই ট্যাম, আর এই পাশের যে 2টা আছে এগুলা মোটামুটি ট্যাম, কারণ ট্যাম করার উদ্দেশ্যে এগুলো বড় করিনি, হ্যান্ড ফিড করেছি, ট্যাম হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আপনার খাবার খেয়ে তারপরে এই জায়গায় এসে পড়ছে। আমি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাই, কারণ আমি অনেকবার দেখছি একটাকে ধরলে আরেকটা এমনিতেই চলে আসে। মানে ওরা ছাড়া থাকতে পারে না আর কি, এরকম একটা জিনিস। অনেকক্ষণ হয়েছে ওরা বাইরে ছিল, একটু খাঁচার মধ্যে রেখে দেই, না হয় ডিস্টার্ব করবে, আমি বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। তো আলহামদুলিল্লাহ সফট দেওয়া শেষ, কারণ হচ্ছে প্রত্যেকটাতে আলহামদুলিল্লাহ 2-1 দিনের বেবি আছে। আমি আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো একটু পরেই, আগে একটু দেখুন তারা সফটটা কিভাবে খায়। মানে আপনারাও যদি পাখি পেলে থাকেন তাহলেও সফটটা দিবেন যখন বাচ্চাটা ফোটে, ঠিক আছে? কারণ এই সময়টা সফট দিলে ওরা যত বেশি খাবে তত বেশি খাওয়াবে, ঠিক আছে? তো চলুন বাচ্চাগুলো দেখি। আলহামদুলিল্লাহ এই পাশে 3টা আছে, এই যে এই জোড়ার বাচ্চাগুলা। আর এই পাশে আছে একটা লটিনো, পালের সাথে লটিনো, আর এই জোড়ার বাচ্চা আছে এখানে আলহামদুলিল্লাহ। এটার এখানে 3টা আছে, আরেকটা অন্যটাতে আছে, আলহামদুলিল্লাহ 4টে ফুটছে। পছন্দের একটা জোড়া আমার এটা। আর এখানে আছে আমার রিসেন্ট কিছু বাচ্চা, মানে এর আগে যেগুলো হয়েছিল এগুলা। প্রথমত দেখা মনে হবে যে এই জায়গায় 2 পিস, ঠিক না? কিন্তু না, এই জায়গায় আছে 3 পিস। একটা খুবই ছোট, প্রায় 4 থেকে 5 দিন পরে ফুটছে। এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, কারণ হচ্ছে 2টারে যখন খাবার খাওয়াবে তখন কি ওইটারে দেখবে কিনা, কারণ নিচে পড়লে তো বুঝে যাবে না। তারপর এরকম ভাবে অনেকগুলা মারা গেছে অলরেডি, তবে আমি আশায় আছি যে কিছু হবে না, তবে দেখা যাক কি হয়। রাইখা দেয় এটা মাশাআল্লাহ মোটামুটি সুস্থ। আরেকটা জিনিস, ডিম যখন ফুটে তখন আমার আরেকটা কাজ আছে যেটা আমার খুব ভালো লাগে করতে। এটা হচ্ছে এরকম ভাবে ডিমের খোলসগুলা কালেক্ট করে আইনা এই পাশে একত্রিত করে রাখা। আলহামদুলিল্লাহ যতগুলা বাচ্চা ফুটছে সব কটাই এই জায়গায় আছে, একটাও ফালাই না এখনো, কিছুদিন পরে ফালাই দিব। আর এরকম পাখি ফ্রিতে জিতে নিতে চাইলে আমাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ গিভওয়ে করব, শুধুমাত্র আপনাদের জন্য, যদি ভালো সাপোর্ট দেয়।
পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।